আসসালামু আলাইকুম। সামনে এইচএসসি পরীক্ষা, বাংলা দ্বিতীয়। সেই কথায় সেই চিন্তায় মাথায় রেখে এখানে বাংলা ক্লাসগুলো দিচ্ছি। আজকে বানান নিয়ে কথা বলছি। জাস্ট এখানে 45 বা 50 থেকে 60টা বানান আমি এখানে লিখে রেখেছি। আমি আশা করি এই 50 থেকে 60টা বানানের মধ্যে আশা করি কমন পড়বে। এটা আপনারা শুধু এক দুইবার এই ক্লাসটা দেখবেন। আমি অল্প সময়ে গুরুত্বপূর্ণ বানানগুলো আমি সঠিকটাই লিখে রেখেছি, ভুলটা লিখে সঠিক করছি এরকম না, যাতে সময়টা কম লাগে। পরীক্ষা তো, যাতে অল্পতেই আপনার সময়টা বাঁচিয়ে অল্পতেই আপনি এই বানানগুলো আপনি ক্যাপচার করতে পারেন, আপনি সহজেই পরীক্ষার মধ্যে আনসার করতে পারেন। তা আমি এখানে প্রথমে লিখেছি কি আকাঙ্ক্ষা, এখানে কিন্তু কি ওটা লাগবে আকাঙ্ক্ষার মধ্যে। এরপর কি সরস্বতী, ব ফলা কিন্তু লাস্টের দন্তস্বর সাথে দিতে হবে, এবং দীর্ঘিকার নিশিতিনি আর কিরিটিনি দুইটা বানান মনে রাখবেন। নিশিতিনি আর কিরিটিনির মধ্যে প্রথমে রস্বইকার পরে দীর্ঘইকার, আবার রস্বইকার আবার দীর্ঘইকার, এই দুইটা নিশিতিনি আর কিরিটিনি। এছাড়া যদি চারটা আসে তাহলে সবসময় এক প্রকার দেবেন, যেমন মুহুর্মুহু এক প্রকার, কিচিরমিচির এক প্রকার, মানে চারটে রস্বইকার। নিরিবিলি চারটে রস্বইকার। নিশিতিনি আর কিরিটিনি শুধু প্রথমে রস্বইকার পরে দীর্ঘইকার আবার রস্বইকার আবার দীর্ঘিকার, নিশিতিনি আর কিরিটিনি, এই দুইটা বানান এইভাবে মনে রাখবেন। এই যে বয়াকরণ, ব্যাকরণবিদ না, বয়াকরণ। আর মুহুর্মুহু, এই যে দেখছেন মুহুর্মুহুর কিন্তু চারটে কিন্তু কি রস্যকার। শ্রদ্ধাঞ্জলি, সকল অঞ্জলি প্রত্যয় কি হবে অঞ্জলি, আলি থাকলে সব সময় রস্যইকার দিবেন। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, আচ্ছা গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, তারপরে পুষ্পাঞ্জলি, অঞ্জলি বানানে রস্যইকার। কূপমণ্ডকের মধ্যে ক সাথে দীর্ঘকার হবে, আর কূপমণ্ডক শব্দের অর্থ হলো মূর্খ। সান্ত্বনা, এটা মনে রাখবেন, সান্ত্বনা আর উজ্জ্বল বানান কিন্তু ওই দিন দিয়েছিলাম। সান্ত্বনা, উজ্জ্বল, এরপরে প্রজ্জ্বল। উচ্ছ্বাস, এই বানানের মধ্যে সবসময় তিন তালা থাকবে। তিন তালা মধ্যে আমি কি বলেছি, এই যে একতলা, দুতলা, তিনতলা। কি বলছি, সান্ত্বনা, উজ্জ্বল, প্রজ্জ্বল, উচ্ছ্বাস। আচ্ছা, এই যে উজ্জ্বল বানানোর সাথে সাথে আছে এই যে বিভীষিকা, 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 পিপিলিকা, মুমূর্ষ, এই তিনটা বানান একসাথে দিয়েছিলাম। এটার মধ্যে মনে রাখবেন মধ্যেরটা থাকবে বড় দীর্ঘকার, আর এদিকে এদিকে রস্যইকার থাকবে। এই যে পিপিলিকা, মুমূর্ষ, তিনটা বানান দিয়ে দিছি। আচ্ছা, এরপর কথোপকথন বানানটা মনে রাখবেন। অপরাহ্ন, এই যে দিয়েছিলাম অপরাহ্ন, সায়াহ্ন, এরপর আপনার পূর্বাহ্ন। এগুলোর মধ্যে অপরাহ্নের মধ্যে থাকবে কি নিচে, আর নটা, আর মধ্যাহ্নের মধ্যে থাকবে মধ্যে, আর পূর্বাহ্নের মধ্যে থাকবে নটা নিচে থাকবে, আর শুধু মধ্যাহ্নের মধ্যে মধ্যে থাকবে, আর সায়াহ্নের মধ্যে মধ্যে থাকবে। আচ্ছা, এরপর উদ্ধৃতি দুটোটাই দীর্ঘিকার হবে। এরপর দৈন্য, অনেক সময় দৈন্যতা হয় লেখা থাকে, দৈন্যতা কিন্তু বাক্য ভুল, এটা হবে দৈন্য অথবা দীনতা, দুইটা থেকে সঠিক। বুৎপত্তি বানানটা মনে রাখবেন। সুষ্ঠু, সুষ্ঠু না সুষ্ঠু, শব্দটা কি সুষ্ঠু, এই যে সুষ্ঠু। এরপর মনোকষ্ট, কীর্তিবাস, কুজ্জটিকা, এই যে বর্গের জন্য কি জ। এরপরে কি জ্যেষ্ঠ, এই জফলা কিন্তু আগে বসবে। ন্যূনতম, এই বানানটা অনেকে ভুল করে, এই জফলাটা কিন্তু দ্বিতীয় নয়ের পরে দেয় না, পরে দেয় না। ন্যূনতম বানানটা মনে রাখবেন। ন্যূনতম, পুষ্পমাস্টার, বিদেশি শব্দে মূর্ধন্য স বসে না, এই জন্য দন্তস্ব। পুষ্পাশা, মনীষী, মনীষীর মধ্যে কি অল দীর্ঘিকার। পানিনি, প্রথমরা মূর্ধন্য ন, ক্রিয়াশিস, সায়াহ্ন, এই যে সায়াহ্নের মধ্যে নটা হবে কি মধ্যে। এরপর গীতাঞ্জলি, অঞ্জলি প্রত্যয় কি বলছিলাম রস্যইকার, গীতাঞ্জলি, আর প্রথমটা কিন্তু দীর্ঘিকার। এটার মধ্যে কিন্তু বানানটা অনেক সময় পেস লাগাতে। এখানে ঐক্যতান বলতে কোনো শব্দ নাই, এটা হলো একটা হলো ঐক্যতান, ইতিপূর্বে। জাজল্যমান, এই দুরবস্থা। দূরবীন, দূরবীন শব্দের মধ্যে অনেকে দীর্ঘকার দেয় না, দূরবীন ফার্সি শব্দ, তাই রস্যকার হবে। বাল্মীকি, কর্নেল, কর্নেল বানান বিদেশি শব্দ, এই জন্য কি রেফ থাকা সত্ত্বেও কি দন্তন্য। সংবর্ধনা, এই যে সংবর্ধনা কিন্তু অনুসার, উপযুক্ত। মূর্ছনা, মূর্ছনা শব্দের মধ্যে কিন্তু রেফ আছে, আর মূর্ছনার মধ্যে প্রথমে দীর্ঘকার। ঊর্ধ্ব, দীর্ঘকার। শাশ্বত, আমরা এই প্রেসারটা পরের স্বর সাথে দিই, এই জন্য শাশ্বত। পরের স্বর সাথে তালুবাসের সাথে বহল হবে। পরে কি হীনমন্যতা, হীনমন্যতা বানানটা গুরুত্বপূর্ণ। এই যে উচ্ছ্বাস বলছিলাম তিনতলা, 1 2 3। দুরারোগ্য, এরপরে কীর্তিস্তম্ভ। ঊর্ধ্বমুখী, দরিদ্র, এই বানানটা জানাতে, দরিদ্র হয় দারিদ্র হয়, কিন্তু দারিদ্রতা হয় না, এটা মনে রাখবেন। বয়োজ্যেষ্ঠ, এই যে ঐক্যমত্য আবার শব্দ আছে, ঐকমত্য, ঐকমত্য শব্দ হবে অথবা ঐকতান হবে, ঐক্যমত হবে না। আচ্ছা, পরে উপরিক্ত, উচ্ছৃঙ্খল, অধ্যয়ন, অধ্যয়ন না কিন্তু অধ্যয়ন। পরে অহুরাত্র, অহুরাত্রি না অহুরাত্র, অথবা অতিথি, প্রথমে ত পরে থ, আর শ্রুশ্রু, পরে কি আছে শ্রুশ্রূষা। এই যে শব্দগুলো বললাম না, এই শব্দগুলো আপনার কয়েকবার এই ক্লাসটা যদি দেখেন, আপনার ইচ্ছা করলে এটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আমি দূরে চলে গেলাম। এখানে 55 থেকে 60টা শব্দ যদি আপনি কয়েকবার দেখেন, এর ভিতর থেকে আশা করি আল্লাহ যদি দেয়, আশা কয়টা কমন পড়বে পরে দেখা যাবে পরীক্ষার পরের দিন।
ধন্যবাদ সবাইকে।